চাল দেয় না, সব বিক্রি করছে। আর আমার 3 দিন থেকে ঘুরে চাল দেয় না, আমি বিক্রি করে পালাইছে। আমরা বসে আছি, সারাদিন নিয়ে গেল, থাকেন চাল দেবো কয়া এই বসে গিয়েছ না যে চাল শুনি বলে নাই বিক্রি হয়েছে। আর এই চালগুলা যেখানে বিক্রি করছে তার নাম হলো সায়েম, এবং এই সায়েম এই চোরের সাথে সে জড়িত, এবং এই চোরের মাল সে কিনে আর বিক্রি করে, এবং আমরা তারও দৃষ্টিমূলক শাস্তি চাই, যে তার বিচার হোক। লালমনিরহাটের কালীগঞ্জে ঈদে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত 1545 কেজি সরকারি ভিজিএফ এর চাল জব্দ করা হয়েছে। দুটি পৃথক স্থান থেকে এসব চাল জব্দ করে সন্ধ্যায় তুষভান্ডার ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখা হয়েছে। বৃহস্পতিবার 5 জুন বিকেলে উপজেলার করিমপুর চৌধুরী মোড় এলাকার ARS ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে 10 কেজি করে বিতরণের জন্য এইবারও ওই চাল বরাদ্দ দিয়েছিল সরকার। ওই ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আরজিনা বেগমের মাধ্যমে চালগুলো বিতরণের কথা ছিল। অন্যদিকে তুষভান্ডার ইউনিয়নে চাল বিতরণের ট্যাগ অফিসার ও একই সঙ্গে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার সাংবাদিকদের জানান, নিজের অনুকূলে বরাদ্দকৃত চাল বিতরণের বিপরীতে ওই নারী সদস্যের বিরুদ্ধে কালোবাজারে বিক্রির অভিযোগ উঠেছে। ফলে বিতরণ কেন্দ্র তুষভান্ডার সরকারি রমণীমোহন বালক উচ্চ বিদ্যালয় চত্বর থেকে প্রথমে 200 কেজি চাল জব্দ করা হয়। পরে কালীগঞ্জ বাজারে SA ট্রেডার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ আবু সায়েমের গোডাউনে অভিযান চালিয়ে আরও 1245 কেজি সরকারি চাল জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। আনিসুল ইসলাম রাজীব, খবর লালমনিরহাট অনলাইন ডেস্ক। এই আরজিনা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত, এবং এই আজকে সরকারি একটা ত্রাণ বরাদ্দ সরকার করছে গরিব মানুষক 10 কেজি চাউল দেওয়ার জন্য, এবং এই 10 কেজি চাল সে না দিয়ে সে চাল বিক্রি করছে। সেই বিক্রি করাকালীন তার চাল ধরা হয়েছে। আমি 1, 2, 3 নং ওয়ার্ডের তুষভান্ডার ইউনিয়নের মহিলা ভাইস। আমি 10 কেজি করে চাউলের স্লিপ পাচ্ছি, 371টা স্লিপ পাচ্ছি। আমি জনগণক 371টা স্লিপে বিতরণ করছি। এখন আমি মাল দিতে গেছি, যে মাল কিন্তু আমি দিতে এসি দেওয়ার মধ্যে এখন আমার 12 বস্তা চাউল আছে, আর বাকিটা আমার দেওয়া শেষ হয়ে গেছে। তখন আমার একটু মহিলা মানুষ আমার একটু ইয়ে হয়েছে, আর জনগণের এত ভিড় চাপ, যারা স্লিপ পেয়েছে তারাও গেছে, যারা স্লিপ পায়নি তারাও গেছে। তখন আমি একটু বাহিরে একটু খালি মানে যার একটু পান মুখর দেবে এখানে একেবারে ইয়ে শুরু করে দিছে। তখন আমি চাল টেলতে এসেছি, স্লিপও আমার আছে, চাউলও আমার আছে। মানুষ তো বলবে, কিন্তু আমি তো জানি না যে সাইমকে। সাইম বলতে পারবে যে আমি সাইমের সাথে কথা বলছি বা চাউল দিছি। সাইম যদি জনগণের কাছ থেকে স্লিপ কিনিয়ে কেনে সেটা আমি কবার পাবো, সেটা আমি জানি। আমার যদি দোষ হয়, যদি আমি দোষী করি থাকি, প্রমাণ সাক্ষী দিতে যদি দোষী করি থাকি, তাহলে আমার যেটা হবে হইবে। আর যদি দোষী না থেকে তা আমারও আমার ন্যায় বিচার চাই। ক্লেম আসেনি, কিন্তু বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে 1, 2, 3 সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আরজিনা বেগম কিছু অনিয়ম করছেন। তো পরবর্তীতে আরো জানতে পারি যে তিনি ইতিমধ্যে কিছু চাল বিক্রিও করেছেন। এই বিশ্বস্ত সূত্রে জানতে পারি, এবং আমরা পুলিশ সহ এবং মিডিয়া কর্মী সহ জনসাধারণের উপস্থিতিতে সেই চালগুলো একটি চাল কল থেকে উদ্ধার করি। চালগুলো জব্দ করা হয়েছে, ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এখন এর পরবর্তী সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষ আমাদেরকে জানাবেন, এবং সেই হিসাবে কি করা যায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তার ওখান থেকে জব্দ করা হয়েছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলেছেন যে জাদু মিয়া নামে একজন চাল ব্যবসায়ীর কাছ থেকে তিনি চালটা ক্রয় করেছিলেন, কিন্তু তার কাছ থেকে যে চালটা জব্দ করেছি সেখানে কিন্তু গভর্নমেন্টের কোনো ইয়ে ছিল না, বস্তা ছিল না। বস্তাগুলো সাদা বস্তা, অন্যান্য বস্তা ছিল। তারপরেও তাকে আমরা নজরদারিতে রেখেছি এবং তাকে বলেছি যে আপনাকে কিন্তু আমরা আমাদের প্রয়োজনের সাথে যখন তখন আপনাকে আমরা ডাকবো এবং আপনাকে সহযোগিতা করতে হবে।